শ্রমিক দিবস শ্রমিকের একটা নির্দিষ্ট সীমা কর্তব্য ও দায়িত্ব বা শ্রমের যে একটা নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে সেই আত্মাহুতির মাধ্যমে শিকাগো শহরে সেই ঐতিহাসিক মে দিবস পালন উপলক্ষে আজকে এই উপজেলা শ্রমিক দলের বর্ধিত সভার সম্মানিত সভাপতি জনাব শহীদুল্লাহ উপস্থিত আছেন। সঞ্চালক হিসেবে জনাব বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল, তাকে সহযোগিতা করছেন উপজেলা বিএনপি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান ইসলাম। উপস্থিত বিভিন্ন ইউনিয়নের শ্রমিক দলে নাম করে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। শ্রমিক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আজকে যারা উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ব্যস্ত বিভাগের খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আজকে এই বর্ধিত সভায় আমাকে এনে আপনারা সম্মানিত করেছেন। আমাকে এনে আপনারা পদাবৃত্তি করে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আসলে যে সংগঠন, সেই সংগঠনের বর্ধিত সভায় প্রকৃতপক্ষে অন্য সংগঠনের মধ্যে থাকা আসলে ওইভাবে বিধান নেই। তবু আমরা একটু সিনিয়র সংগঠন বিএনপিকে সবসময় শ্রমিক দল আমরা সম্মানিত দেখে সেই ক্ষেত্রে আমাকে রাখা হয়েছে। এই জন্য বিশেষভাবে এই শ্রমিক দলকে আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যে কথাটি বলছি, আসলে শ্রমিক দলের বর্ধিত সভার যে বিষয়টা, এটা তাদের নিজস্ব একান্ত নিজস্ব ব্যাপার। আমি আমার বক্তব্যের পরে বক্তব্য দিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা সকলে আপনাদের মতো করে আপনারা কি করতে পারবেন, করতে পারবেন। প্রত্যেক ইউনিয়নের শ্রমিক দলে কতজন লোক আনতে পারবেন, কম হোক সেটা কোনো সমস্যা না, সেটা আগে নির্ধারণ করেন। কতটুকু অর্থ আপনারা ব্যয় করতে পারবেন সেটা আগে নির্ধারণ করেন যে আমরা এতটুকু অর্থ নির্ধারণ করতে পারবো। তারপরে আমাদের বিএনপির সঙ্গে উপজেলা বিএনপির সঙ্গে আপনাদের সিনিয়র উপজেলা নেতৃবৃন্দ তারা বসবে, বসার পরে আপনাদেরকে নির্দেশনা দেবেন। নির্দেশনা দেওয়ার পরে আপনারা যার যার ইউনিয়নে পরবর্তীতে শ্রমিক অন্যান্য অঙ্গ সমাজী সংগঠন নিয়ে বসবেন। তাহলে মনে হয় আমার ধারণা যে আমাদের সেই সমস্যাগুলো চলে যাবে। কিছু কিছু বিষয় আছে নিজেদের বিষয়, নিজেরা একটু নিজেদের শ্রমিক দলের মধ্যেও আপনাদের মনে হয় একটু গ্যাপ আছে কিছু কিছু জায়গায়, সেই জায়গাগুলো আসলে পূরণ করা দরকার। যেমন আমি যে কায়ুম ভাই বলছেন যে আসলে একা কমিটি একা করা হয় নাই। আপনি যখন সেক্রেটারি হয়েছেন তখনই আপনার সঙ্গে আপনার সভাপতি ছিল, আরও অনেকেই ছিল, ঠিক আছে। এবং কমিটিটা বোধহয় যে 21 সদস্য বা 30 সদস্য বিশিষ্ট করা হয়েছে, প্রত্যেকেই ছিল। সেখানে শুধুমাত্র সভাপতির লোক এটা ঠিক না, আপনার লোকও ওইখানে আছে। আপনি একা করবেন কেন? আমার কথা হলো যে সকলকে নিয়ে আপনাকে করতে হবে। এখন একজন মানুষের ত্রুটি বিচ্যুতি বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আপনার সভাপতি অনেকদিন অসুস্থ, সে অসুস্থতার কারণ দেখিয়ে বিভিন্নভাবে বা অসুস্থ ছিলই, বাস্তবিক অসুস্থ ছিল, সে কিন্তু দল প্রাণ একটা লোক। তারপরে হয়তো বা তার সেভাবে লোকবল নাই, লোকবল নিয়ে আসতে পারে না, অর্থনৈতিক অবস্থা ততটুকু সচ্ছল না। তাকে যদি আমরা আসলে ফেলে দেই তখন আরও সে বিচ্যুত হয়ে যায়। আমি সেই দিকে না গিয়ে যখন যার যোগ্যতা অনুযায়ী ইউনিয়ন কমিটিগুলো পুনর্গঠন হবে তখন আপনাকে অবশ্যই সেই জায়গায় স্থান দেওয়া হবে। সেটা মানে আপনার কর্মের উপরই আপনাকে স্থান দেওয়া হবে। এইটুকু দলের প্রতি ভরসা রাখুন। পাশাপাশি যে আছে তাকে নিয়ে একটু কষ্ট হলেও তাকে নিয়ে একটু চলাফেরা করেন বা তাকে টেনেই আনেন, একটু আনলে আমার মনে হয় যে অনেক বিষয়গুলো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। হয়তো বললাম না যে এক একজনের ক্ষমতা এক এক রকম, কারো যোগ্যতা বেশি, কারো যোগ্যতা কম, কিন্তু সকলকে নিয়ে আমাদের এই সংগঠন, আমরা সংগঠন করি এক একজন এক এক রকমের। আমাদের হাতের আঙ্গুল যেমন সমান না, সংগঠনের প্রত্যেকটা লোকই সমান না। আপনার সভাপতি আপনার চেয়ে অনেক বলিষ্ঠ হওয়ার কথা,
কিন্তু সেই ক্ষেত্রে সেটা মেনে আপনি কিন্তু সেক্রেটারি হয়েছিলেন, যে আমার সভাপতি দুর্বল। সেই দুর্বলতাগুলো আসলে একান্তই নিজেদের বিষয়, এগুলো আসলে আমাদের কাছে আসলে প্রকাশ যাতে না হওয়ার যে চেষ্টা করবো, আমরা এমনি জেনে যাবো যে কার কতটুকু কর্ম করছে। তো সেই বিষয়গুলো আপনারা আমার মনে হয় যে জানি না, আমাকে যেহেতু কয়েকদিন যাবত উনি সুস্থ আছেন, বলতেছেন যে আমি বাড়িতে আসছি, আমার 3টা অপারেশন হয়েছে পরপর। তো এখন আমি মোটামুটি চলাফেরা একটু করতে পারি, আছে মানে গণেশ সঙ্গে আছে, কাজ করবে। এগুলো কথা বলেছে, তার এইটুকুর উপরে আমরা আস্থা রেখে আমরা এই বিষয়গুলো কাজে লাগানোর চেষ্টা করি, হোক বা না হোক সেটা পরের বিষয়। পাশাপাশি আমরা যদি ইচ্ছা করি, আপনাদের শ্রমিক দলের ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি মনে করি যে আমরা এই যে 17 দিন 18 তারিখ 18 তারিখ মে মাস 12 দিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা যদি একটা কাজ করে ফেলেন, যে ওয়ার্ড কমিটিগুলো করে ফেলেন, যাদের বাকি আছে, যারা করেছেন, যে কটা বাকি আছে, সবটাই কোনো কম বেশি বাকি আছে, মানে একেবারে 9টা ওয়ার্ডই সবাই করে ফেলেছেন এরকম না। যদি করেন, আপনি 9 দুগুণে অন্তত পক্ষে 18 জন প্রেসিডেন্ট সেক্রেটারি পাচ্ছেন, এটা তো নির্ভুল। আজকে 18 জন লোক কিন্তু আপনি শ্রমিক দলের 18 জন লোক কিন্তু আনতে পারবেন না, যদি আপনার ওয়ার্ড কমিটি না থাকে। শ্রমিক দলের 18 জন লোক আইনে দেখেন কত কষ্ট হয়, পারবেন না। সুতরাং যদি আপনি সেই ক্ষেত্রে ওয়ার্ড কমিটিগুলো করেন, 5টা করে লোকও আনতে পারেন, 5 জন লোককে আপনি 5টা জায়গায় যদি সর্বোচ্চ যে 5 জন আছে, যে সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সভাপতি, এই 5টা লোককে যদি আপনি কালেক্ট করতে পারেন, বাস্তব 45 জন লোক আপনার শ্রমিক দলের আছে। আমরা 13 জনের যে বিষয়টি, সেই বিষয়টি তখন আমাদের প্রাথমিক অবস্থান, আমরা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যা কিছু আছে আমাদের বিএনপি, সকলে মিলে আমরা তৎকালীন সময়ে শ্রমিক দলের উপরে নির্ভর করতাম। শ্রমিক দল আমাদের একক সংগঠন ছিল তৎকালীন সময়ে। আমরা সেই সময়ে শ্রমিক দলকে প্রায়োরিটিও দিতাম এবং শ্রমিক দলকে আমরা শ্রমিক দলের উপর ভর করে যেহেতু চলতাম, সকল লোককে আমরা সেখানে ইনপুট করেছি, মানে ওই ইয়ার ক্ষেত্রে, বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের শ্রমিক দল পুরস্কার পাক, সেটা আমরা যেমন চেয়েছি, সেই কারণে আমরা আমাদের বিএনপি, ছাত্র দল, সমস্ত লোকজনকে দিয়েছি, এবারও দিব। কিন্তু তারপরেও কিন্তু কথা থেকে যায় যে এত বছরের শ্রমিক দল তো অনেক উপরে ওঠার কথা, নিজেরা অনেক শক্তিশালী হওয়ার কথা, তখন যদি তাদের 500 লোকের অনারাইজ করার ক্ষমতা থাকে, আমরা আরও 1500 দিব, সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত যদি শ্রমিক দল নিজের পায়ে দাঁড়িয়ে 500 লোকের ব্যবস্থা করতে না পারে, তাহলে আমি 1500 কিভাবে দিব? এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে। প্রত্যেকটা সংগঠন আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। শ্রমিক দলের মতো করে আজকে একটা মিছিল করলো, ঠিক আছে, শ্রমিক দলের মিছিলে আমি আসবো না, আমি থাকি আমার প্রয়োজনে, সেটা ভিন্ন জিনিস, অনেকে আসে না, শ্রমিক দল মিছিল করতেছে। সেই ক্ষেত্রে শ্রমিক দলের মিছিলটা যদি 10 জন 15 জনে হয়, এটা কিন্তু লজ্জার ব্যাপার। এই জন্য বলতেছি যে ওয়ার্ড কমিটিগুলো হলে অন্তত পক্ষে আপনি 2 জন করে লোক যদি নিশ্চিত করতে পারেন, 18 জন লোক যদি 10টা ইউনিয়নে 180 জন, 180 জন 20 জন লোক এমনি আছে, এমনিতে আছে না, নেতৃবৃন্দ আছে, 200 জন লোকের কিন্তু নিশ্চয়তা থেকে যায়, 200 জন লোক কিন্তু নিশ্চিত। এরপরে ইউনিয়নের কমিটি আছে, এই প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো যদি আমরা আসি, তাহলে একটা প্রতিদিন আপনারা ইচ্ছা করলে মিছিল করতে পারেন। ওইভাবে আপনাদেরকে চিন্তা করতে হবে। পাশাপাশি আপনারা অনেকেই বলছেন যে ওই কথার মধ্যে বলেছেন যে আমরা দুর্বল সংগঠন, আমাদের অর্থ নাই, আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমিক। আমার সঙ্গে যারা রাজনীতি করে, খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আমার সঙ্গে রাজনীতি করে, আমাকে সহযোগিতা করে, তাদের অর্থায়নে, তাদেরকে দিয়েই, তাদের অর্থ দিয়ে, তাদের শ্রমের টাকা দিয়েই আমাকে টেনে এনেছে। সুতরাং আমার কাছে তারা অনেক বড়, অনেক কিছু, তাদের সকলের সহযোগিতাই আমি এই অবস্থানে। আমি কিন্তু অর্থ ব্যয় করতে পারি নাই, শ্রমিক দল সেখানে অনেক সহযোগিতা করেছে, শ্রমিক দলের প্রত্যেকটা লোক চাঁদা দিয়েছে একটা প্রোগ্রামে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের একটা বড়, আমরা একটা বড় কাজ করি, আমাদের প্রত্যেকটা দলই, প্রত্যেকটা সংগঠনই আপনাদেরকেও এই মে মাস উপলক্ষে
তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। নিজেরা নিজেদেরকে হোক, সেটা এই যে কথা বলতে পারছেন না, শুধু শ্রমিক দলের, আমি বললাম শ্রমিক দলের 100 করে লোক নিয়ে আসেন একটা ইউনিয়ন থেকে, আমি একটু দেখি, বাকি লোক আমি দিব যতটুকু লাগে। কিন্তু আপনারা যে বলেন না অ্যামাউন্ট, কারণ হলো আপনারা শুধু শ্রমিক দলের 100 লোক আনতে পারবেন না, আপনারা সেই কাজটুকু করেন নাই, আপনারা করেছেন কি যে ওই বিএনপির সঙ্গে বরঞ্চ এসে দ্বন্দ্ব তৈরি করেছেন, অনর্থক। অথচ আপনারা ভেবে দেখেন যে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু তারা করে, বা আপনাদের তাদের সহযোগিতাও আপনারা করেন। ওই একটা ইউনিয়নের যদি এই লোকগুলো আমরা একত্রে মিলেমিশে করতে না পারি, আমরা যদি নিজের কর্তৃত্বকে মানে প্রকাশ করার জন্য নিজে একটা মানে কাজ করলাম, সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতা হয়। আমি তো বলতেছি যে আমাদের কম্বাইন্ড একটা অবস্থা, আমরা পরিপূর্ণ অবস্থানে চলে যাই না। আমাদের বিএনপির আমরা পরিপূর্ণ না, আমাদের শ্রমিক দল লাগে, আমাদের স্বেচ্ছাসেবক দল লাগে, আমাদের যুব দল লাগে, আমাদের ছাত্র দল লাগে, আমাদের সব কিছুই আমাদের প্রয়োজন পড়ে যে কোনো একটা প্রোগ্রামে, যে কোনো একটা অনুষ্ঠানে। সেই ক্ষেত্রে আপনাদেরও সেই বিষয়টা ভাবতে হবে যে আপনাদেরকেও যে মূল্যায়ন আপনারা পান, সেটা শুধুমাত্র আপনার নিজের জন্য পান না, আমাদের সহযোগিতা আছে, বিএনপি সহযোগিতা আছে, বিএনপি আপনাদেরকেও সহযোগিতা করে, বিগত দিনে করে আসছে। তাহলে লোকাল বিএনপিকে যদি আপনারা বেইজ্জত করে, অপমান করে, মানে এরকমও আছে যে বিএনপির লোকজন আমার সঙ্গে শ্রমিক দলের আচরণে কান্নাকাটি করছে, ঠিক আছে, চরমভাবে কান্নাকাটি করছে। যে কান্নাকাটি মানে কি, যে 100 কথা বলে তাকে 99 বার এক কথাই বলছে, তার মাথার মধ্যে কেমন হিট করছে তাকে। এইগুলা থেকে অন্তত আল্লাহর হস্তে আপনারা অনেক বড় কথা মানি, কিন্তু লোকালি কিছু বিষয় আছে সেগুলো একটু মেনটেন করেন, বিএনপির লোককে একটু শ্রদ্ধা করে, এতে আপনি ছোট হয়ে যাবেন না। বিএনপির লোকেরা যদি একটু সম্মান দেন, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ছোট হয়ে যাবেন না। এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনায় নেবেন। আপনার কমিটি আপনি করবেন, তাকে রাইকে করেন, তাকে বইলা করেন, তাকে জানায় করেন, তাকে বড়ায় করেন, তারা একটু পেশায় লয়ে যায় নিয়ে করেন, তাহলে তো কথা থাকে না, ঠিক আছে। এই বিষয়গুলো আমাদের একটু গ্যাপগুলো পূরণ করতে হবে। আমি তো মনে করছি যে এই একটা দ্বন্দ্ব পাচ্ছে শ্রমিক দল আজকে যদি ইউনিয়নের আমি চিন্তা করি, ইয়ার এই 3 নম্বরের লোক, 3 নম্বর ইউনিয়নেরই আপনি 20টা দোকান আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। মাইন্ড করার হয়তো আমার কথাটা আমাদের কাছে খারাপ লাগতে পারে, আমরা কঠিন হয়ে যাবে। এরকমই দ্বন্দ্ব হয়ে রয়েছে বিএনপির সাথে, কিন্তু না করবো, তারা তো অবশ্যই, আপনি যেহেতু কাজ কম করেন, তাহলে অবশ্যই তারা শক্তিশালী। আপনার কাজের উপরে আপনি যদি সিরিয়াস কাজ করতেন, আপনার যদি সেরকম সংগঠন থাকতো কমিটি, কিন্তু আমাদেরই চাপে বা আমাদেরই বলার তাগিদে আপনারা করা শুরু করছেন বা করতেছেন। এতদিন কিন্তু পরে রয়েছে, আপনারা ছিলেন, আপনাদের তাগিদে যদি করতেন, আপনাদের পিছনে আমরা ধরতাম, কিন্তু আপনারা তাগিদে আপনারা সে কাজগুলো করেন নাই, ঠিক আছে। কমিটি নিয়ে বসে রয়েছেন, একা বসে রয়েছেন। কারণ বলতে পারেন যে আমার অমুক নাই, সেক্রেটারি নাই, তমুক নাই, সেগুলো কিন্তু বলেন নাই আগে যে এই প্রবলেম হচ্ছে। তাই শ্রমিক দল আছে, তারা প্রয়োজনে সেক্রেটারি বাতিল করে নতুন করে সেক্রেটারি দিয়ে দিত, কোন সভাপতি সেক্রেটারি বলতেছে বা সেক্রেটারি আপনার সভাপতি নাই, সেই প্রবলেমগুলো যদি আপনারা শেয়ার করতেন, অবশ্যই তাকে 2বার 3বার বলার পরে যদি না আসে মিটিংয়ে বা কোনো প্রোগ্রামে না আসে বা কমিটি করাতে না যায়, তাহলে অবশ্যই উপজেলা শ্রমিক দল সেটার ব্যবস্থা নিবে, বলে দিবে। দল সেক্রেটারিটা করেন, বাকি আমি বুঝতেছি, কিংবা সিনিয়র সভাপতি করেন, আমি বাকিটা তাকে নিয়ে করে আমি বুঝতেছি। অবশ্যই একটা না একটা সমাধান তারা দিবে। সেই বিষয়গুলো ভেবে চিনতে একটু হিসাব মিলান। আমার মনে হয় যে আমাদের মধ্যে যে বন্ধন, এই বন্ধন যদি আপনারা এখন নষ্ট করে দেন, আমাদের জন্য কঠিন হয়ে যায়, আমার জন্য কঠিন হয়ে যায়। আমি বলবো আমার জন্য একটা সিরিয়াস কঠিন হয়ে যায়, বললাম যে সহযোগিতা করো, সেক্ষেত্রে সহযোগিতা করো। আমি একে অন্যকে যদি আমরা সহযোগিতা না করি, আমি তো করতে পারবো না, আমার তো সেই করার সামর্থ্য নাই, আমি আপনাদের সহযোগিতা লাগবে। সুতরাং আমি মনে করি যে আপনারাও আমাদের কাছ থেকে সহযোগিতা নেন। এই সহযোগিতা নিতে গেলে একটু সদয়, একটু হৃদয়বান, একটু আচরণটা একটু ভালো করতে হবে, কর্ম একটু সম্মিলিত করতে হবে। করলে দুষ্টাই, আপনি যখন নিজের পায়ে দাঁড়ায় করবেন, ঠিক আছে, তখন আপনাকে কেউ মানে বলার কিছু থাকবে না। আপনি যেহেতু এখন নিজের পায়ে দাঁড়ান নাই, সেই জন্য বলতে
লোককে নিয়েই কাজটুকু করেন, করার পরে আপনি শক্তিশালী হয়ে গেলেন, আপনার 200 জন লোক আপনার ডাকে আসবে প্রত্যেক দিন মনে করেন, তখন আপনি বিএনপিরও জিজ্ঞেস করার দরকার নাই, অন্য কোনো সংগঠন অংশগ্রহণ জিজ্ঞেস করার দরকার নাই। কিন্তু আপনার এই অবস্থানটা, আপনাদের এই অবস্থানটা এখনো হয়ে ওঠে নাই। যেহেতু হয়ে ওঠে নাই, তাহলে ওই তাদের সঙ্গে একটু সমন্বয় রাখতে হবে এবং তাদেরকে এমন কোনো আঘাত করা যাবে না বিএনপি নেতৃবৃন্দরা হোপলেস হয়ে যায়, কাইন্দা হয়ে যায়, ঠিক আছে, এইরকম কোনো মানে আঘাত করা যাবে না, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। ত্রুটি বিচ্যুত হবে, ভুল ত্রুটি হবে, তর্ক বিতর্ক হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, কিন্তু সেটাকে এমন কোনো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে না এটা আমার জয় রাখতে হবে, এটা তো পর্যায়ে কিছু না। সমন্বয় করলে তো কেউ মানে পরাজিত হয়ে যায় না, যে আমি যদি একটু সমন্বয় করে নেই সেটা পরাজিত হওয়ার কিছু নেই। তা আমাদের আজকের যে অবস্থা, সেই উদ্দেশ্য হলো যে আমরা অবশ্যই আমাদের মে মাসের যে 1 মে তারিখে আমাদের গৌরীপুরে আমরা প্রত্যেক বছরই প্রোগ্রাম করি। সেই কারণে গৌরীপুরে আমাদের উপরে একটু বিশেষ কারণ আছে বা একটু চাপ আছে যে ঢাকা থেকে চাচ্ছেন যে গৌরীপুরের প্রোগ্রামটা, গৌরীপুরে একটা ভালো করে প্রোগ্রাম করা। এখন মে দিবসের প্রোগ্রামটা আসলে 2 তারিখে হয় না, ঠিক আছে, মানে মে দিবসটা 1 মেতেই আসলে চলে, ঠিক আছে। এটা 2 তারিখে দিলে সেটার মর্যাদা পায় না, বা শ্রমিকরা ওই আর একটা কথা বলতেন যে গান কারা আছে, ওই কারা আছে, 1 মেতে কেউ কিছু নাই। যে শ্রমিক যে শ্রমিক মনে করে তার যে আজকে 8 ঘন্টা কাজ করে আসে, একটা টাকা পাচ্ছে, এই যে 8 ঘন্টা নির্ধারণ এই হয়েছে তার এই শ্রমিকের কারণেই, বা শ্রমিক যে নীতি বা শ্রমিক আইনের কারণেই সেটা হয়েছে, সেটা প্রতিষ্ঠা হয়েছিল এই দিন। সুতরাং গান দেখার পেশাও শ্রমিক, তারও সেটা মানা উচিত যে রেলগাড়িতে হবে, তারও মানা উচিত, কারণ রেলগাড়ি বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থার জন্য হয়তো একজন ড্রাইভার বা এরকম আছে যারা থাকবে বিকল্প লোকজন এরা ডিউটি করবে। তাই বলছি যে এই দিনটা কেউ আসলে শ্রমিকরা কেউ কাজ করে না, এটাই বাস্তবতা, এটাই সত্য, ঠিক আছে। তাহলে এই দিনটাকে আপনারা অন্যভাবে আর দেখায় না, কারণ আপনাদের দিন, আপনাদের দিবস, এটা আমার দিবস না। আমি বলতেছি এই কারণে আমি শ্রমিক হিসাবে আমারও দিবস সেটা। সুতরাং এই দিনকে কাজ করবে সে অবশ্যই আপনার নিজের সাথে, নিজের রক্তের সাথে সে বেইমানি করে এই দিনকে কাজ করবে। এই দিন তার কাজ করার কথা না, এই দিন তার অনুষ্ঠান করবে, সেদিন তাদেরকে স্মরণ করবে, ওই দিনটাকে স্মরণ করবে, এটাই বাস্তবতা, এটাই স্বাভাবিক। তো আমরা সেই যে কাজটা যেহেতু প্রত্যেক বছর করে আসছি, এবং আমরা যখন জানেন যে আমাদের সম্মানিত সভাপতি শহীদুল্লাহ একটা বিষয় ছিল, অভিজ্ঞতা ছিল, সেটা নিরসনে ঢাকা থেকে আমাদেরকে কয়েকজন একটু সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের নেতা বা প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেছেন, এবং ওনার যে রূপরাষ্ট্রের আছে তারা একটা আমাদেরকে মিটিং বলেছেন যে একটা আপনারা একটা ভালো একটা প্রোগ্রাম করে ওনাকে দেখান যে আমাদের এটা আছে। তো আমরা সেই অর্থে এমনিতেই গরিবপুরে করতাম, কিন্তু ময়মনসিংহের তারা এই সুযোগটা মনে করেন যে নিয়ে নেয়, অনেক ক্ষেত্রেই আমরা সেটা উপলব্ধি করি, এবং এইবার একটু বিষয়ভাবে নিয়ে নিয়েছে। 1300-এর মতো মাস্টার কিন্তু এরকম ছিল না, এখন আবার তারা গর্জি আসছি অনেক বড় পরিসরে করবে। সেখানেও আমরা প্রতিযোগিতামূলক জায়গায় আমরা সেখানে যাব, ঠিক আছে, আমরা অংশগ্রহণ করবো, প্রতিযোগিতা করবো, প্রতিযোগিতা করতে